ডিয়ার ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা হচ্ছে 144 বছর পরে মহাকুম্ভ। তো এই কুম্ভ মেলার প্রবর্তন কবে হয়েছিল এবং কি কারণে হয়েছিল সেটা একটু আলোচনা করা যাক। আজ থেকে প্রায় 800 বছর আগে বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন মঠগুলির মধ্যে বিভিন্ন যে দশনামী আখড়াগুলি আছে, মঠগুলির মধ্যে নানা রকম মতভেদ, প্রভেদ, মিল থাকার জন্য বা হিন্দু ধর্মের পুনরুজ্জাগরণের জন্য শঙ্করাচার্য এই প্রয়াগে এই মেলার আয়োজন করেন এবং সেই থেকে এই মেলা হয়ে আসছে। এবং হিন্দুদের বিশ্বাস যে এই মেলায় যে স্নান করলে, নদীর জলে স্নান করলে মেলায় গিয়ে আমাদের যে জন্ম মৃত্যুর যে জীবনচক্র আছে হিন্দু বিশ্বাস মতে, এর নাশ হয় এবং পূর্ণ একটা চিরদিনের জন্য স্বর্গ লাভ হয়, মানে পার্মানেন্ট ডেপুটেশনে চলে যাবে। আর একটি বিষয় হচ্ছে যে এই ধরাধামে এসে যত পাপ করেছে সব পাপের বিনাশ ঘটবে। এইভাবে কুম্ভ মেলার প্রবর্তন হয়েছিল। এবার কুম্ভ মেলা হয় হচ্ছে অর্ধকুম্ভ, 3 বছর পর পর হয়। তারপরে কুম্ভ মেলা হয় 3 বছর পর পর, তারপরে হয় অর্ধকুম্ভ 6 বছর পর পর, এবং 12 বছর পর পর হয় পূর্ণকুম্ভ, এবং 144 বছর পর হয় হচ্ছে মহাকুম্ভ। এই মেলা কোথায় কোথায় হয়? প্রয়াগে হয়, যে আধুনিক নাম এখন প্রয়াগরাজ, ইলাহাবাদে কাছাকাছি ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে মেলা হয়। এবছর সেখানে মেলা চলছে। 144 বছর পর সেখানে মহাকুম্ভের যোগ এসেছে হিন্দু ক্যালেন্ডার মতে, এবং এই মেলাগুলি হিন্দু ক্যালেন্ডার মতেই নির্ধারণ করা হয়। তারপরে হয় মধ্যপ্রদেশের নাসিকে, সেখানে গোদাবরী নদীর তীরে, এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে হয় শিপ্রা নদীর তীরে, এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে হয় গঙ্গার তীরে। এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বিশ্বাস যে দেবতারা সমুদ্র মন্থনের পরে অমৃতের কুম্ভ নিয়ে যাবার পরেও কুম্ভের গা থেকে অমৃত উপচে পড়েছিল। কাজেই এই উপচে পড়া স্থানগুলিতে কুম্ভ স্নান করলে যে জীবনচক্র থেকে মুক্তি পাওয়া যায় এবং পাপ বিনাশ হয়, এবং বহু মনের এবং ইহজগতে যতদিন বাঁচব তার মনোবাসনাগুলি পূর্ণ হয়। কিন্তু এই যে মেলার আমরা একটা দেখতে পাচ্ছি যত বছর থেকে হচ্ছে, সেখানে এত মেলা হয়, এই মেলাতে এত লোক আসে। এবার তো 10 কোটির মতো লোক এসছে বলছে। এই মেলাকে কেন্দ্র করে কিন্তু প্রতিবার কিন্তু পদপৃষ্ট হয়, মানুষ মারা যায়, আহত হয়, এবং শেষটা এর একটা মর্মান্তিক পরিণত হয়। 2013 সালে এই প্রয়াগেই ফুটব্রিজ ভেঙে অনেক মানুষের মৃত্যু হয়েছিল, প্রায় 40 জনের উপরে মৃত্যু হয়েছিল। এবারও পদপৃষ্ট হয়ে 40 জনের মৃত্যু হয়েছিল। এবং এবারের মেলা জোরদার হওয়ার পিছনে আরো কারণ হচ্ছে যে একে পূর্ণকুম্ভ, তার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম, পত্র পত্রিকা বিভিন্ন জায়গাতে যেভাবে প্রচার করা হচ্ছিল,
আগেকার দিনে যে মেলাটা হতো সেটা সম্পূর্ণ বিশ্বাস থেকে হতো, কিন্তু এখন যে মেলা হয় এর মধ্যে যখন মানুষের বিশ্বাস এবং আবেগ লেগে আছে, পাশাপাশি কিন্তু এখান থেকে রাজনৈতিক লাভ তোলারও একটা চেষ্টা হয়েছে। এই মেলাটা যদি অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে প্রতিপন্ন হতো, এত লোককে নিয়ে সুচারুভাবে মেলাটা শেষ হতো, তাহলে যোগী আদিত্যনাথের কিন্তু একটা সুপরিচালনার কিন্তু একটা বিরাট সুনাম হতো এবং রাজনৈতিক নির্বাচনী জয়ের পথ কিন্তু সুগম হতো এবং দলের মধ্যেও নিজের অবস্থান আরো সুদৃঢ় হতো। কিন্তু যেভাবে হয়েছে, এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। 40 জন শোনা যাচ্ছে, 60 জন আহত হয়েছে। এর মধ্যে আসামের একজনের নাম শোনা যাচ্ছে এবং বিভিন্ন রাজ্য থেকেই মারা গেছে। এবং এতে দেখা যায় অধিকাংশ মহিলা এবং যারা বয়োবৃদ্ধ বা পঙ্গু মানুষ এরা মারা যায়। কারণ আমাদের অভিজ্ঞতা আছে যে 1982 সালে একটি ছায়াছবি হয়েছিল সমরেশ বসু বা কালকুটের কাহিনী অবলম্বনে। মূল ছবির নামও এবং উপন্যাসের নামও হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে। তো সেখানে লেখকের চরিত্রে অভিনয় করেছিলেন হচ্ছে, যিনি অমৃত কুম্ভের সন্ধানে গিয়েছিলেন, ধরে নেওয়া যেতে পারে তিনি লেখক, তিনি হচ্ছেন কি নাম যেন গিয়েছিলেন, এবং তিনি শুভেন্দু চট্টোপাধ্যায় তিনি গিয়েছিলেন এবং সেই মেলাতে, এবং সেই ছবিতে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়, অপর্ণা সেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন হচ্ছে চিন্ময় চট্টোপাধ্যায়, এবং হচ্ছে সেই ছবিতে অভিনয় করেছিলেন হচ্ছে রুমা গুহ ঠাকুরতা। এবং ফেরার সময় লেখকের চরিত্রে যিনি অভিনয় করছেন, তিনি বলছেন ফেরার পথে সেই ছায়াছবিতে যে অমৃতের সন্ধানে গিয়েছিলাম, কি নিয়ে ফিরছি জানি না, যেদিকে তাকাই সেদিকেই বড় ভারী মনে হয়, এবং চোখের জলের স্বাদ যে এত লবণাক্ত আগে জানা ছিল না, অমৃতের স্বাদ যে এত কটু এত তিক্ত তা আগে জানা ছিল না। এই বলেই ছায়াছবিটা শেষ হয়েছে। আমি মনে করব, আমি কোনো সাজেশন দিচ্ছি না, যারা গ্রহণ করলে করবেন, যাওয়ার আগে এই ছায়াছবিটি দেখবেন। তার কারণ এই ছায়াছবিটি যাওয়ার সময় ট্রেন থেকেই এর চিত্রগ্রহণ শুরু হয়েছে, কাহিনী শুরু হয়েছে। এখানে কে না গেছেন, একজনের 3 জন স্ত্রী, বৃদ্ধ তিনি গেছেন, কারো কারখানা বন্ধ হয়েছে, কারখানা খুলবে, সেখানে প্রয়াগ সঙ্গমে স্নান করলে তার কারখানা খুলবে। কেউ গিয়েছেন তার কন্যাকে ফিরে পাবেন, হারানো কন্যাকে ফিরে পাবেন, নানান দুঃখ নিয়ে গেছেন। তেমনি বিভিন্ন ঠকবাজ তারাও গিয়েছেন সেখানে, দেখেছেন। দেখে তাই তো লেখক বলছেন যে এখানে অমৃতের স্বাদ বড় তিক্ত কটু, এবং এখানে এসে কি পেলাম। কাজেই যারা যারা যাবেন, যাওয়ার আগে বা পরে এই ছায়াছবিটি দেখলে ভালো হবে। এটা 1982 সালের একটি ছায়াছবি। অভিনেত্রী সংঘ এই ছায়াছবিটার প্রযোজনা করেছেন। নমস্কার, আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আপনারা ভালো থাকবেন এবং এই আলোচনার উপরে আপনারা মতামত দেবেন, এই প্রত্যাশা রাখছি।